আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেবে সরকার। আসাদুজ্জামান কামালকে প্রত্যর্পণের তথ্য নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শারীরিক অবস্থার পরিবর্তন না হলেও কথা বলছেন বেগম খালেদা জিয়া। অসুস্থতার কারণে বিজয়ের মাসে বিএনপির মশাল রোড শো স্থগিত। খুলনায় আদালত এলাকায় গুলির পর কুপিয়ে দুইজনকে হত্যা। একাধিক মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় প্রধান ফটকে হামলা। এবং গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে করা চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন। বাড়বে নির্বাচনী কর্মকর্তাদের ভাতা। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে বলে প্রতিশ্রুতির খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার একদিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে। লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন তা সরকারের জানা নেই উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তার ফিরতে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই। ডি ক্যাব টকে উপদেষ্টা বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে ফেরানো হচ্ছে এমন তথ্য তার জানা নেই। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিক্যাবের নিয়মিত আয়োজনে অতিথি পররাষ্ট্র উপদেষ্টা। কূটনৈতিক অঙ্গনে সাম্প্রতিক সময়ে আলোচিত সব প্রশ্নের উত্তর দেন তিনি। পাসপোর্ট থাকে না বা মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, তখন কেউ যদি আসতে চান তাহলে তাকে আমরা ওয়ান টাইম পাস একটা দিয়ে দিই আর কি, একবার দেশে আসার জন্য। তো এটা দিতে একদিন লাগে। কাজে এটা উনি যদি আজকে বলেন যে উনি আসবেন, আগামীকাল আমরা এটা দিয়ে পরশুদিন উনি প্লেনে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারেক রহমান সাহেবের দেশে আসার ব্যাপারে আগ্রহ আছে কি নাই সেটা আপনাদের মাধ্যমে আমি জানি, কারণ পত্রপত্রিকাতে যেটুকু আসে আমার কাছে আলাদাভাবে কোনো ধরনের কোনো তথ্য নেই এ ব্যাপারে। ভারতের সাথে সম্পর্কের মাত্রা ও গতি প্রকৃতি নিয়ে বেশ কিছু প্রশ্ন এলেও সাবধানী উত্তর পররাষ্ট্র উপদেষ্টার। বলেন, বাহ্যিক উষ্ণতা নয়, বাংলাদেশ চায় কাজের সম্পর্ক। যদি শেখ হাসিনাকে ফেরত না দেয়, আমার মনে হয় শুধু একটি ইস্যুতে আমাদের সম্পর্ক আটকে থাকবে না। আমাদের তিস্তার পানি বলুন বা বর্ডার ক্লিনিক বন্ধ করা বলুন, এগুলোও তো পাশাপাশি থাকবে শেখ হাসিনা ফেরত দেওয়া না দেওয়ার উপর। তবে আমরা অবশ্যই চাই যে যেহেতু তিনি কনভিক্টেড হয়েছেন, তাকে ফেরত দেওয়া হোক, যাতে আমরা বিচার শাস্তি ইমপ্লিমেন্ট করা যায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে প্রত্যাবর্তন শুরু হবে। প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের বিষয়ে জানতে চাওয়া হয় তার কাছে। আসাদুজ্জামান কামালের ব্যাপারে দুটো প্রশ্ন এখানে আছে। একটিরও কোনো অফিসিয়াল তথ্য আমার কাছে নেই। আমরা জানি উনি সেখানে ভারতে আছেন, কিন্তু লিখিতভাবে কখনো আমাদেরকে সেটা জানানো হয়নি। এবং তাকে দিয়ে যে ওখান থেকে ফেরত আনা শুরু হবে এমনও কোনো তথ্য আমার কাছে নেই। খালেদা জিয়া বিদেশে যেতে চাইলে সহযোগিতা করার কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবারের নির্বাচনে থাকবে না আওয়ামী লীগ। এই মুহূর্তে উনি আসলে বিদেশে যাকে নিয়ে যাওয়ার মতো অবস্থায় নেই। যদি একটু ইমপ্রুভ করে তাহলে নিয়ে যাওয়া হবে, সেজন্য বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট পার্টির পক্ষ থেকে করা হচ্ছে, আমরা সহায়তা করতেছি।
যেটুকু যেখানে সহায়তা প্রয়োজন আমরা করব। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি না হলেও চিকিৎসকদের কার্যক্রমে সাড়া দিচ্ছেন, কথাও বলেছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার কারণে বিজয়ের মাসে মশাল রোড শো কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। ফুসফুস ও হৃদযন্ত্রের সংক্রমণ নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ভর্তি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, বেগম জিয়া স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি তরল খাবার গ্রহণ করছেন এবং চিকিৎসকদের নির্দেশনা মানতে সক্ষম হচ্ছেন। দলের পক্ষ থেকে হাসপাতালের সামনে ভিড় না করার অনুরোধে রোববার নেতাকর্মীদের উপস্থিতি ছিল কিছুটা কম। তবে নেতাদের কেউ কেউ হাসপাতালে দেখতে যান বেগম খালেদা জিয়াকে। আমরা সবাই দুশ্চিন্তাগ্রস্ত। আমরা যেটুকু দেখলাম, পরিস্থিতিটা ভালোও বলা যাবে না, আবার খারাপও বলা যাবে না। আশা করি উনি অতি সুস্থ হয়ে, কারণ আমরা বিশ্বাস করি এই মুহূর্তে বাংলাদেশের ঐক্যের প্রতীক হচ্ছে বেগম খালেদা। সকলের প্রতি আমাদের দাবি, আমাদের অনুরোধ যে আল্লাহর কাছে যেন সকালে দোয়া চান, আল্লাহ যেন অনেক পরিপূর্ণ সুস্থ দান করেন। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার বিদেশে যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেয়নি। অবনতিশীল হয়নি, কিন্তু তাই বলে যে খুব একটা উন্নতি হয়েছে এরকমও খবর পাইনি। মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এই সংকটের কারণেই আমাদের এই কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল, এটি স্থগিত করা হয়েছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে রুহুল কবির রিজভী জানান, যথাসময়ে মানে উপযুক্ত মনে হলে তিনি আসবেন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চলছে। বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জান্নাতুল বাকিয়া কেকা। আমরা যাচ্ছি তার কাছে। কেকা, খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসা কার্যক্রম সম্পর্কে আমাদেরকে জানান। তাহমিনা, আপনি আগে রিপোর্টে যেমনটা শুনছিলেন যে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের প্রধানমন্ত্রী, তার শারীরিক অবস্থা কিন্তু অপরিবর্তিত। তবে আমরা যদি একটু নেগেটিভলি পজিটিভ বলতে চাই, সেটা হলো যে গত 3 দিন পর কিন্তু শনিবার রাত থেকে তিনি কিন্তু সাড়া দেওয়া শুরু করেছেন। এটি একটি পজিটিভ দিক। উনি রেসপন্স করছেন, তার মানে তার ব্যথা বা কষ্ট হচ্ছে যে সেই অনুভবটা তিনি করতে পারছেন। চিকিৎসকরা বলছেন যে এটা একটি বেশ ভালো রকমের অর্জন। তবে এখনও কিন্তু তার অবস্থা সংকটাপন্ন। আমি ব্যক্তিগতভাবে যেসব চিকিৎসকের সাথে কথা বলেছি তারা কিন্তু এমনটাই জানিয়েছেন। আরেকটা জিনিস আমি বলে রাখি যে গত বুধ, বৃহস্পতি এবং শুক্রবার 3 দিন কিন্তু তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। এবং আরেকটা জিনিস, যেহেতু তিনি সাধারণ জনমানুষের কাছে একজন মানুষ যার রোগমুক্তির কামনায় অনেক তার ভক্তরা, তার দলের নেতাকর্মীরা অপেক্ষা করছেন, সেই সূত্রেই বলা যে তার কিন্তু ডায়ালাইসিস চলতেছে। তার প্রেক্ষিতে কিন্তু তার শরীর যতটুকু রেসপন্স করছে তাতে আশাবাদী। তবে সংকটাপন্ন অবস্থা নিঃসন্দেহে। আপনি জানেন যে শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে 16 সদস্যের একটি মেডিকেল বোর্ড দেশি এবং বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা কার্যক্রম চলছে। এটি একটি দিক। আরেকটি দিক আমি আপনাকে দেখাতে চাই যে এভারকেয়ার হসপিটালের সামনে কিন্তু নেতাকর্মীদের ভিড় এখনও লক্ষণীয়, যদিও বারবার দলের পক্ষ থেকে, দলের শীর্ষ নেতাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে হাসপাতালে কিন্তু আরও অন্য রোগীরাও রয়েছে। বেগম জিয়া তো রয়েছেনই। সচরাচর সমস্ত রোগীর সুরক্ষার জন্যই কিন্তু হাসপাতালে ভিড় এড়িয়ে চলার একটা আহ্বান তারা রেখেছিলেন। আরেকটি কথা বলতে চাই যে মানুষের মধ্যে বা দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণের মধ্যে একটা প্রত্যাশা ছিল যে ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার যে ব্যাপারটা, সেটা আসলে কতটুকু ঘটছে বা কী কারণে হবে বা হবে কিনা। আপনারা যেটা জানেন যে গতকাল কিন্তু দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কিন্তু জানিয়েছিলেন যে এই মুহূর্তে তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় কিন্তু বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি নেই। গতকালকে তার যে শরীরে সাড়া দেওয়া এবং রেসপন্স করা, তার প্রেক্ষিতে কিন্তু তার সংকট অবস্থা কাটেনি। তবে আশাবাদী হতে সবাই উদ্বুদ্ধ হয়েছেন, সবাই প্রত্যাশা করছেন, সবাই দোয়া করছেন যে তিনি সেরে উঠবেন। এর মধ্যে আমরা কিন্তু খবর পেলাম যে মহামান্য রাষ্ট্রপতির তরফে তার একান্ত সচিবের নেতৃত্বে একটি দল, কিন্তু একটি প্রতিনিধি দল বেগম জিয়া সুস্বাস্থ্য। কেকা, আপনাকে ধন্যবাদ। খুলনা জেলা জজ আদালতে হাজিরা শেষে বের হওয়ার পর প্রধান ফটকের গেটে দুর্বৃত্তদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে 2 জন নিহত হয়েছে। নিহতরা হলেন ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। দুপুর 12:15টার দিকে এই ঘটনা ঘটে।
দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন রাজনৈতিক নেতারা। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে। একটি মামলায় হাজিরা দিতে খুলনা জেলা জজ আদালতে যান ফজলে রব্বি রাজন ও হাসিফ হাওলাদার। প্রত্যক্ষদর্শীরা জানান, হাজিরা শেষে আদালতের প্রধান ফটকে চা পান করতে যান তারা। সে সময় কয়েক দুর্বৃত্ত তাদের গুলি করে। রাজন ও হাসিফ মাটিতে লুটিয়ে পড়লে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় তাদের। রাজন ঘটনাস্থলে নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় হাসিবের। প্রথম গুলির আওয়াজ, তারপর হচ্ছে আপনার কোপ দিয়েছে, এটা দেখি আমরা অনেক লোক, বহুত লোক, কিন্তু কেউ তো সাহস পাচ্ছে না সামনে আসতে। দোতলাতে একটা ফাঁকা আওয়াজ দিল, তাকাইলাম, তারপরে দেখলাম যে 2-3 জন লোক 2-3টা ফায়ার করলো, আর ওই দিক চলে গেল মোটরসাইকেলে। এতটুকুই, তাদেরকে আমি চিনতেও পারিনি। গুলির আওয়াজ শুনে এখানে এসে দেখি যে দৌড় মেরে ওইখানে পড়ে গেছে। আইল্যান্ডের পরে পড়ে যাওয়ার পরে লোকজন সব জড়ো হয়েছে, কিন্তু কারা গুলি করছে এইটা দেখতে পাই নাই। পুলিশের কোনো ভূমিকা পাইনি আমরা। পরে একটা র্যাবের গাড়ি আইছিল। নিহত দুজনের নামে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। যে রাজন মারা গেছে সে তো আপনারা জানেন যে খুলনা শীর্ষ সন্ত্রাসী পলাশ বাহিনীর সদস্য রাজন। রাজনের নামে ইতিমধ্যে 6টা মামলা আছে। আমরা আসলে প্রাথমিক পর্যায়ে আছে, আর কিভাবে কখন কিভাবে ঘটছে এটা আমরা আসলে তদন্ত করে বিস্তারিত বলতে পারবো। এ ধরনের হামলা বিচার প্রার্থীদের নিরাপত্তার প্রতি হুমকি বলছেন রাজনীতিকরা। 43টা 44টা 45টা মার্ডার হয়ে গেল। এখানে প্রশাসনে নির্বিঘাতভাবে প্রশাসন বসে থাকবে, সরকারি টাকায় বেতন নেবে, এসি গাড়িতে ঘুরবে, এসি বাসায় ঘুমাবে, এসি রুমে থাকবে। এটা কিভাবে সম্ভব? অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ড্যানিয়েল সুজিত বোস, চ্যানেল আই, খুলনা। পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর দোসর উল্লেখ করে 6 বিশিষ্টজনের গ্রেফতার ও ফাঁসির দাবিতে রাজধানীতে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। তাদেরকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি বলেছেন বিক্ষোভকারীরা। এনামুল কবির রূপমের রিপোর্ট। দেশ থেকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে জড়িত অভিযোগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সেভ বাংলাদেশ, সেভ পার্বত্য চট্টগ্রাম ব্যানারে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ। বক্তারা বলেন, বাংলাদেশে জাতিসংঘের শান্তি মিশন মোতায়েনের দাবি মূলত ভারতীয় এজেন্টদের ষড়যন্ত্রের অংশ। পশ্চিমাদের এজেন্ডাকে বাস্তবায়নের জন্য জাতিসংঘের শান্তিরক্ষী মিশনকে যারা এই বাংলাতে যারা স্টাবলিশ করতে চায়, তাদের সেই চক্রান্ত বাস্তবায়ন হবে না। আদিবাসী পরিচয় সংবিধানে যুক্ত করে কিছু ব্যক্তি পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় বলেও উল্লেখ করেন বক্তারা। খুবই গুরুত্বপূর্ণ জায়গায় তারা বসে বসে এই যে রাষ্ট্রবিরোধী যে সকল কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদের উদ্দেশ্য কি সেটা আজকে আমাদেরকে খতিয়ে দেখতে হবে। ইউনূস সরকার এদেরকে গ্রেফতার করতে যত বিলম্ব করবে, দেশকে এরা তত দ্রুতই গৃহযুদ্ধের দিকে ধাবিত করতে থাকবে। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত আরকান আর্মিকে উস্কানি দিচ্ছে বলেও সমাবেশে অভিযোগ করা হয়। বর্তমানে আরাকান সোলজারদেরকে কিভাবে ভারতীয়রা লেলিয়ে দিচ্ছে আমাদের প্রতি, তারা কিন্তু আরাকান সোলজাররা প্রায় অনুপ্রবেশ ঘটাচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামে। পরে বিশিষ্ট নাগরিকদের কুশপুত্তলিকা দাহ করে ছাত্র জনতা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে সরকার সব ধরনের চেষ্টা করছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে জুলাই গণঅভ্যুত্থানকে তথাকথিত উল্লেখ করে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে হাসানুল হক ইনুর করা আবেদন খারিজ করেছেন ট্রাইব্যুনাল 2। আর আদালত অবমাননা অভিযোগের ব্যাখ্যা দিতে 8 ডিসেম্বর বিএনপি নেতা ফজলুর রহমানকে তলব করে ট্রাইব্যুনাল 1 বলেছেন, আদালত মানি না এই ধরনের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। মাজহারুল হক মানার রিপোর্ট। অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত চেয়ে গত সপ্তাহে ভারতকে চিঠি দেয় বাংলাদেশ। এর আগেও একবার চিঠি দেওয়া হলেও তার কোনো উত্তর পাওয়া যায়নি। এমন বাস্তবতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেন চিফ প্রসিকিউটর। বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবে তার ডিপ্লোম্যাটিক চ্যানেল ব্যবহার করে, রাষ্ট্রের যত মেশিনারিজ আছে সেগুলোকে ব্যবহার করে এই সমস্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামিদেরকে বিদেশ থেকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যা যা করা দরকার রাষ্ট্র সবই করছে, এবং একটা সময় যখন সফল হবে তখন আপনারা বুঝতে পারবেন যে পেছনে কি কি তৎপরতা ছিল। কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে হাসানুল হক ইনুর করা আবেদন এবং আদালত অবমাননার অভিযোগে
বিএনপি নেতা ফজলুর রহমানের বিষয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল। কেন আদালত অবমাননার ব্যবস্থার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে না, এই জন্য রুল ইস্যু করেছেন এবং তাকে আগামী 8 ডিসেম্বর সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। সাক্ষ্য প্রমাণের গুণগত বিশ্লেষণ করার সুযোগ নেই, কারণ এটা একটা পূর্ণাঙ্গ বিচারের মাধ্যমে, ট্রায়ালের মাধ্যমে কেবলমাত্র সেটা করা সম্ভব। সেই কারণে তাদের চার্জ গঠনের আদেশের বিরুদ্ধে যে রিভিউ পিটিশন ছিল সেটাকে খারিজ করে দিয়েছেন। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাকে তারা সো কল্ড বলার চেষ্টা করেছেন এবং এই দুটো শব্দ বলার মাধ্যমে আমরা বলেছি যে তারা শুধুমাত্র আদালতের অবমাননা করেননি, একই সাথে রাষ্ট্রদ্রোহিতা। চানখারপুলে হত্যার ঘটনায় করা মামলায় 3 জনকে সাফাই সাক্ষ্য দেওয়ার অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল 1। মাজহুর হক মান্না, চ্যানেল আই, ঢাকা। আমাদের এবারে প্রসঙ্গ জাতীয় সংসদ নির্বাচন 2026। গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে করা চ্যালেঞ্জ মনে করছে নির্বাচন কমিশন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ বলেন, আগামী নির্বাচনে ভোট কেন্দ্র বাড়ানো লাগবে না, তবে গোপন কক্ষের সংখ্যা বাড়ানো লাগতে পারে। সুষ্ঠু ভোটের জন্য ইসি, মাঠ প্রশাসন, জুডিশিয়ারির মধ্যে সমন্বয় থাকতে হবে। ইসি সচিব জানান, নির্বাচনে দায়িত্ব পালনকারীরা যেন স্থানীয় প্রভাবশালীদের আতিথেয়তা না নেন, সেজন্য ভাতার পরিমাণ বাড়ানো হয়েছে। পর্যালোচনায় বলছে যে আমাদের ভোট কেন্দ্র বাড়ানোর হয়তো লাগবে না, কিন্তু প্রত্যেকটা কক্ষের ভিতরে গোপন কক্ষ যেখানে আমরা ব্যালটে সিল লাগাই সেইখানে একটা চিন্তা করা হয়েছিল প্রথমে, এখন হয়তো 2টো, এবং সে কারণে কিছু বাজেট বাড়বে। তারা ভোটাররা 4টা ভোট একসাথে পড়ছেন, তার জন্য সময় বেশি লাগবে। আর যিনি আগে থেকে ভোট জেনে যাবেন যে 4টা প্রস্তাবনা কি, তার জন্য এটা সিদ্ধান্ত নেওয়াটা আগে থেকে, এটাও তো একটা চ্যালেঞ্জ। অন্যান্য সংবাদ। বিমান বাহিনীতে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাহিনীর কর্মকর্তা, বিমান সেনা ও MODC সদস্যদের শান্তিকালীন পদক দেয়া হয়েছে। বিমান বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে পদক তুলে দেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। স্বাগত বক্তব্য দেন বিমান বাহিনী কর্মচারী পরিষদের পরিচালক এয়ার কমোডর মোহাম্মদ মিজানুর রহমান। অসামান্য সেবা পদক, গৌরবোজ্জ্বল উন্নয়ন পদক ও বিশিষ্ট সেবা পদক সহ 6 ক্যাটাগরিতে 40 জনকে শান্তিকালীন পদক তুলে দেন বিমান বাহিনী প্রধান। শান্তিকালীন পদক প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। বিমান বাহিনী প্রধান বলেন, তাদের এই সম্মাননা অন্যদের অনুপ্রাণিত করবে। বাহিনীর প্রতিষ্ঠাকাল থেকে দেশের আকাশসীমা প্রতিরক্ষার পাশাপাশি দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করে আসছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ, আর্তপীড়িত দেশবাসীর সেবায় নিরলসভাবে কাজ করে আমরা দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছি। দেশের বিরাজমান পরিস্থিতিতে বিমান বাহিনীর সদস্যগণ আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ বিমানবন্দরসমূহের সকল ফ্লাইট নির্বিঘ্নে সময়মতো ওঠানামা সহ নিরাপত্তা পরিবেশ ও সার্বিক কার্যক্রম স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ভেনিজুয়েলার আকাশসীমা সম্পূর্ণভাবে বন্ধে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণার নিন্দা জানিয়েছে কারাকাস। একে ঔপনিবেশিক হুমকি এবং অবৈধ ও অন্যায্য আগ্রাসন বলে উল্লেখ করেছে ভেনিজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যাবে বলে আশঙ্কার কথা জানিয়েছে ভেনিজুয়েলা। এর আগে মাদক পাচার রোধে দেশটিতে স্থল অভিযানের হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবারে রয়েছে আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। দ্বিতীয় বছরে পা রাখতে যাচ্ছে ছায়ানটের ডিজিটাল প্ল্যাটফর্ম। এই উপলক্ষে সংবাদ সম্মেলনে বর্ষপূর্তিকে মাথায় রেখে বড় আকারে ছায়ানটের ডিজিটাল প্ল্যাটফর্মে নতুন সব কন্টেন্ট আনার পরিকল্পনা জানালো ছায়ানট, যেখানে থাকবে সংস্কৃতির নানা বিষয়ে গবেষণাধর্মী কাজ। বিশেষ করে সঙ্গীত নিয়ে নানা পরিকল্পনা রয়েছে বলে জানান আয়োজকরা। সমাজে অস্থিরতার মধ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চার যাত্রাপথ নির্বিঘ্ন করতে সরকার এগিয়ে আসবে বলে প্রত্যাশা করছে ছায়ানট। আবহমান বাংলাদেশ গান, এ গান বাংলাদেশে একটি উদার সহিষ্ণু সমাজ করতে পারে। এই প্রত্যয় ছায়ানটে রয়েছে। ছায়ানটের যাত্রাপথে
এটি সবচেয়ে বড় অবলম্বন। প্রতি বছরের ধারাবাহিকতায় বিজয়ের মাসের প্রথম দিন 1 ডিসেম্বর চ্যানেল আই-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যান্ড ফেস্ট 2025। চ্যানেল আই-এর স্টুডিওতে এই মুহূর্তে চলছে আয়োজনের সবশেষ প্রস্তুতি। প্রখ্যাত ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর স্মরণে 12তম এই আসর মাতাবে 12টি ব্যান্ড। ব্যান্ডগুলো হচ্ছে উচ্চারণ, পার্থিব, শিরোনামহীন, ডিফারেন্ট টাচ, অবস্কিউর, নোভা, নির্ঝর, মেহরিন, সিম্ফনি, ফিডব্যাক, স্টার কিং এবং তরুণ। প্রকাশিত হচ্ছে আনন্দ আলোর একটি বিশেষ বুলেটিন। আগামীকাল চ্যানেল আই-এর পর্দায় সকাল 11:30 থেকে দিনব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে ব্যান্ড ফেস্ট। এবারে নিটুল টাটা বিশেষ সংবাদ। প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার অধ্যাপক বিধান রঞ্জন পোদ্দার বলেছেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো ও শিক্ষার গুণগত মান উন্নয়নে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা শেষে তিনি আরও বলেন, হাওর, চর ও পাহাড়ে বসবাসরত শিক্ষা কর্মকর্তা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিশেষ ভাতা দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ের ভোট কেন্দ্রগুলো সংস্কার করা হবে বলে জানান উপদেষ্টা। সহকারী শিক্ষকদের 11তম গ্রেডের দাবির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষকদের দাবি অতি দ্রুত বাস্তবায়ন করা হবে। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও গ্রাহক সেবার মান উন্নয়নের ধারাবাহিকতায় পূবালী ব্যাংক এবং মাস্টার কার্ড যৌথভাবে কর্পোরেট অ্যান্ড কনজিউমার ক্রেডিট কার্ড পোর্টফোলিও চালু করেছে। উদ্বোধনীতে ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইসা ও মোহাম্মদ শাহনেওয়াজ খান, মাস্টার কার্ডের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট গৌতম আগারওয়াল ও কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল। ব্যাংকের হেড অফ কার্ড বিজনেস ডিভিশন ও উপ মহাব্যবস্থাপক এন.এম. ফিরোজ কামাল, সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিভিশনের মহাব্যবস্থাপক ইন্দ্রমোহন সূত্রধর সহ অন্যরা। সংবাদ শেষ করব ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। তারেক রহমান দেশে ফিরতে চাইলে একদিনেই ট্রাভেল পাস দেবে সরকার। আসাদুজ্জামান কামালকে প্রত্যর্পণের তথ্য নেই জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শারীরিক অবস্থার পরিবর্তন না হলেও কথা বলছেন বেগম খালেদা জিয়া। অসুস্থতার কারণে বিজয়ের মাসে বিএনপির মশাল রোড শো স্থগিত। খুলনায় আদালত এলাকায় গুলি করে কুপিয়ে 2 জনকে হত্যা। একাধিক মামলায় হাজিরা দিয়ে বের হওয়ার সময় প্রধান ফটকে হামলা। এবং গণভোট ও জাতীয় নির্বাচন একসাথে করা চ্যালেঞ্জিং মনে করছে নির্বাচন কমিশন। বাড়বে নির্বাচনী কর্মকর্তাদের ভাতা। প্রিয় দর্শক, এর সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।